ধরেন আমার নাম আজহার প্রামাণিক, আমার বাপের নাম লালু প্রামাণিক। ধরেন আমার বাড়িতে যখন ধরে নিয়ে গেল মিলিটারি আসে, নিয়ে যায় গাছ যাইল যাওয়ার পরে ধরেন আমি উঠি লোর মারছিলাম, উঠি লোর মারলে ফিরে ধরেন আমার গুলি করলো সেইরকমভাবে, আমার গায়ে দুটি গুলি লাগছিল। ধরেন তারপর যখন গুলি লেগে পড়ে গেলাম তখন আমার কোনো আর জ্ঞান নেই, আমি 20 দিন কোনো আর মানুষকে চিনতে পারলাম না, বুঝলেন। কোন জায়গায়? এই যে হ্যান্ডি লাগিয়ে হ্যান্ডি বাড়ি আমার হ্যান্ডি লাগিয়ে বের হয়ে গেছিল কোন দিক দিয়ে ওইটা দেখেন তো একটু। এই যে হ্যান্ডি বাড়াই। ধরেন এখানে যে সব লোকরা করছে সেসব লোক তো এখানে আসে নাই, আমরা চিনিও না জানিও না। যখন এরপরে আমাকে যখন গুলি করলো তখন আমি আমার জানলে টানাটানি, তখন তো আমি আর চিনলাম না কেউ, বুঝলেন। ইয়েতে ধরেন আমার অন্তত 20 দিন আমার কোনো জ্ঞান ছিল না। যে ওইভাবে পরীক্ষার পরে অন্তত 1-2 ঘন্টা বাদে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমার লিখে যায় সে, বুঝলেন। তখন আমার জ্ঞান ছিল না, আমি কোনো ছিল না, আমরা চিনিও না, আমরা তাকে দেহেও নেই। ধরেন আমরা কোনো দেহেও নেই, চিনিও না। আর ড্যামরা 750 লোক মরেছিল। ধরেন একটা ড্যামরায় মানুষ মারি গেছে ওই আর্মিরিয়া মারি গেছে। ওই নিজামী সাহেব তার কোনো বন্ধুই ছিল না, আমরা চিনিও না, আমরা তার দেহেও নেই, বুঝলেন। তো ড্যামরা লোক পড়েছিল 750। মাওলানা নিজামী সাহেবের নাম কখন প্রথম শুনেছেন? ধরেন যখন এমপির দ্বারায় তখনই নাম শুনছি আমরা। তাকে দেখেছেন? না, আমি দেখিনি, তার ছবি দেখিনি, তার ছবি দেখছি, তারপরে তাকে দেখিনি। আপনি কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়েছেন? হ্যাঁ, সাক্ষী দিয়েছিলাম। ধরেন আমাকে 2-4টা কথা জিজ্ঞাসা করেছিল, আমি কয়েকটা কথা কইছিলাম। সেখানে কি মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে জড়িয়ে কোনো কথা বলেছেন? না, আমি তাকে চিনিই না, তাকে জড়াবো করি।